আমাদের প্রায় 11টা থেকে 12টা মতো রুলস আছে। তো রুলস গুলো আমরা জেনে নিব আমাদের স্টুডেন্টের কাছ থেকে। তো প্রথমে জান্নাত বলবে, জান্নাতকে আমি যে কোশ্চেন গুলো করব সেগুলো অ্যানসার দিবা, ঠিক আছে? তাহলে সবার শেখা হয়ে যাবে। ধরো প্রথম হলো অ্যাফার্মেটিভে মাস্ট থাকলে আমরা নেগেটিভ করার সময় কিভাবে চেঞ্জ করব? অ্যাফার্মেটিভে মাস্ট থাকলে আমরা নেগেটিভের সময় বাক্যটিতে ক্যান নট বাট বসিয়ে এটি নেগেটিভ করব। একটা এক্সাম্পল দাও। যেমন আমি বলি উই মাস্ট অবে আওয়ার টিচার। উই মাস্ট অবে আওয়ার টিচার, এটা নেগেটিভ হবে হচ্ছে উই ক্যান নট বাট অবে আওয়ার টিচার। ওকে, এরপরে সেকেন্ড ইম্পর্টেন্ট নিয়ম, সেটা হলো আমরা টু আর টু এই নিয়মটা অনেকে ভুল করে থাকি। টু মানে এত, টু মানে যে। তো টু আর টু এর রুলসটা যদি তুমি একটু বলতে, অ্যাফার্মেটিভ নেগেটিভ করার সময় টু টু থাকলে কিভাবে করব, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হি ইজ টু উইক টু গো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় টু ডট ডট টু এর নিয়মে আমরা টু এর জায়গায় হচ্ছে বসাবো হচ্ছে সো, আর ডট ডট টু এর জায়গায় বসাবো দ্যাট, এবং ভার্ব অনুযায়ী কুড নট, ক্যান নট বা পাস্ট পার্টিসিপল ফর্ম কুড বসাবো। নট বা ক্যান নট, যেমন ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে এই পাশে ইজ থাকে। তো ইজ থাকলে আমরা মেনশন করি যেটা প্রেজেন্টে আছে, তখন আমরা এই পাশে ক্যান নট ব্যবহার করব। আর যখন দেখব যে ওয়াজ আছে, দ্যাট মিন্স এটা পাস্টে আছে, তো পাস্টে থাকলে আমরা ইউজ করব কুডন্ট। এটাও খুব আসে। যেমন ধরো 3 নম্বরে আমি লিখলাম এভরিবডি, এভরিবডি হেটস আ লায়ার। এভরিবডিটা বলো। এভরি থাকলে আমরা হচ্ছে দেয়ার ইজ নো লিখে এভরির সাথে যে শব্দটি থাকবে সেটা তারপরে লিখে বাকিটুকু বসায় দিব। দেয়ার ইজ নোবডি, একটু কারেকশন দেখো, এভরিবডি থাকলে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব, ইটস রাইট, কিন্তু দেয়ার ইজ নোর পরের শব্দ বসবে, তাহলে পরের শব্দ হলো বডি, তারপরে বাট বসবে। হ্যাঁ, তারপরে বাট বসবে, দিয়ে যে অবজেক্ট গুলো বা প্রেডিকেট গুলো আছে সেগুলো বসাই দিতে হবে। অর্থাৎ দেয়ার ইজ নো বডি বাট হেটস আ লায়ার। থ্যাংক ইউ, ক্ল্যাপ ফর হার, সবাই তালি দিন। তাহলে 3টা রুলস ধরা হয়েছে জান্নাতকে, জান্নাত 3টা অ্যানসার দিতে পেরেছে। নেক্সট কার কনফিডেন্স লেভেল ভালো, নিস্তাফিল ট্রাই করবে। যেমন আরেকটা নিয়ম আছে খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ বলে কিছু সেন্টেন্স আছে। ইউনিভার্সাল ট্রুথকে আমরা বাংলায় বলে থাকি চিরন্তন সত্য বাক্য। এই চিরন্তন সত্য বাক্যে কিভাবে আমরা নেগেটিভ করব? যেমন ধরো আমি এক্সাম্পল দিলাম হেলথ ইজ ওয়েলথ। তো হেলথ ইজ ওয়েলথ কে আমরা কিভাবে নেগেটিভ ফর্মে নিয়ে যাব? কারেকশন হলো আমরা এটাকে ইন্টারোগেটিভ করব বলেছিলাম, তাহলে ইজন্ট হেলথ ওয়েলথ, সাইডে নেগেটিভ লিখছিলেন। হ্যাঁ নেগেটিভ তো, কিন্তু এটা নিয়মটা আলাদা, হয়তো ভুলে গেছো যে চিরন্তন সত্য বাক্য হলে ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম করতে হয়। এরকম আরো এক্সাম্পল আছে আমাদের কাছে, যেমন দা সান রাইজেস ইন দা ইস্ট। 5 নাম্বার অলওয়েজ, অলওয়েজ এর রুলসটা একটু বলবা। অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় আমরা কি ব্যবহার করি? অলওয়েজ থাকলে নেভার বসবে এবং তার পরের মানে সেন্টেন্স মানে পরের ওয়ার্ডের মানে অন্য মানে অপোজিট ওয়ার্ড হবে। যেমন ধরো হি অলওয়েজ পাংচুয়াল ইন হিজ স্টাডি, অর্থাৎ সে তার পড়াশোনায় সব সময় কি সিরিয়াস থাকে বা সময়নিষ্ঠ থাকে। তাহলে এটা নেগেটিভ করতে গেলে আমরা কি করব? হি নেভার আনপাঞ্চুয়াল ইন হিজ স্টাডি। ইজ হি কারেক্ট জান্নাত? বলো, সে কি সঠিক বলেছে? সে বলেছে হি অলওয়েজ আনপাংচুয়াল ইন হিজ স্টাডি। নেভার ভাই, এখানে কি ভুল আছে? ওকে, তাহলে তার ভুলটা হলো ক্যামেরার সামনে ভুল ধরা যাচ্ছে, কারণ তার প্রিপারেশন ভালো না, তাই না? হি নেভার পাংচুয়ালের বিপরীত শব্দ হলো লেট। হি নেভার লেট ইন হিজ স্টাডি, এটা হলো অ্যাকুরেট। পাংচুয়াল মানে সময়ের কাজ সময় করা, আর লেট মানে দেরি করা। আমাদের দেখো এটা অনেক ইজি রুলস, যদিও খুব কম আসে। অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন থাকলে 3টা ফরমেশন রয়েছে এটাকে সলভ করার। সেটা হলো ব্যক্তি বা গড বা আল্লাহ, আরেকটা হলো বস্তু, আর একটা হলো সংখ্যা। তো এই 3টা নিয়মটা তুমি বলবা। বলো, ব্যক্তি থাকলে নান বাট বসে, বস্তু থাকলে নাথিং বাট, আর সংখ্যা থাকলে নট মোর দেন না হলে নট লেস দেন। ওকে, যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিতে পারি, হি ইজ অনলি 15, অর্থাৎ এখানে তার বয়সকে বোঝাইছে, কিন্তু সংখ্যা থাকার কারণে এটা এক্সাম্পলটা আমরা কিভাবে সলভ করব বলো নেগেটিভলি? হি ইজ নট লেস দেন 15। হি ইজ নট লেস দ্যান 15, অর্থাৎ তার বয়স 15 এর বেশি নয়। তাহলে এটা অ্যাকুরেট ছিল।